সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ার পর আসলে আমি সুযোগ পেয়ে চলে আসলাম সেই দেবীগঞ্জের দর্শনীয় স্থান ময়নামতি চরে। কেনই বা এখানে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে আসলে জানাবো সব কিছুই। যদিও অন্যান্য সময় আমি বিকেলবেলা চলে আসি, এখানে বেশিরভাগ সময়ে চলে আসা হয় একটু সময় পেলেই ময়নামতিতে নদীর ধারে এসে সময় কাটাই। তবে আজকে সকাল সকাল চলে এসেছি, তার বিশেষ একটি কারণ রয়েছে। চলুন ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই কেন আসলে আমি সকাল সকাল এখানে চলে আসলাম। কয়েকদিন থেকেই বাংলাদেশের আকাশে ঘন কালো মেঘ ঘুরে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি হতে পারে। মনে হচ্ছিল প্রকৃতি যেন বৃষ্টিকে আহ্বান জানাচ্ছে, যে তার শরীরে যে ধুলাবালি লেগে আছে সেটিকে ধুয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই তো আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছিল, আর আমিও চিন্তা করলাম যেহেতু এবছরের প্রথম বৃষ্টি, তাই ময়নামতির কী অবস্থা, প্রকৃতিতে কী রকম রূপ বিরাজ করছে সেটিকে অবলোকন করে আসি। তাই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম এই ময়নামতিতে। এসে মুগ্ধ হয়ে গেলাম প্রকৃতির এই সৌন্দর্য দেখে। কেননা এখানে আসার পরেই দেখতে পেলাম ময়নামতির অসাধারণ সৌন্দর্য। চারিদিকে শুধু পাখির ডাক কানে বাজছিল, আর প্রকৃতির সেই নির্মল হাওয়া আমার হৃদয় জুড়িয়ে দিচ্ছিল। অনেকক্ষণ ধরে ময়নামতির সৌন্দর্য উপভোগ করবার পর আমি একেবারেই ভুল করলাম না ময়নামতির পাড় ঘেঁষে বয়ে যাওয়া সেই করতোয়া নদীর সৌন্দর্য। এই নদীর সাথে রয়েছে আমার সেই পুরনো দিনের বন্ধুত্ব। আমার শৈশব কেটেছে এই নদীকে আলিঙ্গন করে। এই নদীর পানির যে প্রবাহমানতা, এটি যেন আমাকে বার্তা দেয় যে জীবনকে চালিয়ে নিতে হবে, কখনো থেমে যাওয়া যাবে না। এই নদী যে শুধু ভ্রমণ পিপাসু মানুষের মনের চাহিদা পূরণ করছে সেটা নয়, বরং এটি কৃষকদের জন্য খুলে দিয়েছে এক সম্ভাবনার দ্বার, যা বাংলাদেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে। নদীর দুধারে যে পলিমাটি জমেছে সেখানে বিভিন্ন রকমের কৃষিজ ফসল উৎপন্ন করা হয়ে থাকে, যেমন তরমুজ, ধান, পেঁয়াজ, রসুন, গম, আরও অন্যান্য অনেক ফসল এখানে উৎপাদন করা হয়ে থাকে। করতোয়া নদীর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম বাসার দিকে রওনা হওয়ার। তবে বাসায় রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তেই লক্ষ্য করলাম এই ময়নামতির উত্তর পাশে রয়েছে বিশাল এক চা বাগান, যা শুধুমাত্র সবুজে ভরা। এই সবুজের সমারোহ আপনার মনকেও সবুজে পরিণত করবে, যা আপনাকে অলসতা দূর করে আপনার তারুণ্যকে জাগিয়ে তুলবে এবং সমাজের অন্যায়, অবিচার এবং আপনার জীবনের যত স্ট্রাগল সেটাকে মোকাবেলা করবার মতো শক্তি যোগাবে। গাছপালায় ভরপুর ময়নামতির প্রাকৃতিক সৌন্দর্য, পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর সেই অপরূপ সৌন্দর্য, সেই ব্যস্ত কৃষকের কর্মব্যস্ততা এবং পাশে যে সবুজের সমারোহে ভরপুর অসম্ভব সুন্দর একটি চা বাগান, সব কিছুই আমাকে মুগ্ধ করে দিল এবং অসম্ভব ভালো লাগার সাথে নিয়ে আমি রওনা করব এখন বাড়ির উদ্দেশ্যে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখবার জন্য। আসসালামু আলাইকুম।